হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তোমরা যারা ফেসবুক ব্যবহার করো তাদের জন্য সুখবর। আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলুন স্টার্ট করা যাক। মেসেঞ্জারে নতুন একটি আপডেট এসেছে যে তুমি যদি ভ্যানিশ মোড অন করে মেসেঞ্জার চালাও তাহলে তোমার মেসেঞ্জার মেসেজগুলো কেউ স্ক্রিনশট দিতে পারবে না, এমনকি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। চ্যাটিং হবে নিরাপদে এবং চ্যাটিং করার পর তার কাছে সিন হওয়ার পর কনভারসেশনগুলো অটো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রমাণ সহ দেখিয়ে দেই। আমরা চলে যাব আমাদের এই মেসেঞ্জারে, গিয়ে আমরা যার সাথে কনভারসেশন করব আমরা তার আইডিতে ঢুকবো। তারপর আমি তার কাছে যেসব এভাবে আমরা সাধারণত এভাবে কনভারসেশন করে থাকি বা মেসেজ করে থাকি। তাহলে ভ্যানিশ মোডটা কীভাবে অন করব, অন করে আমরা কথাবার্তা করব, এজন্য আমরা সেটা উপরের দিকে টান দিব। এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে, তোমাদের সামনে কালোভাবে শো করছে, কারণ সেটা তো স্ক্রিন রেকর্ড হয় না। সেটা এখন যদি আমি তার সাথে কথা বলি তাহলে স্ক্রিন রেকর্ড তো হচ্ছে না, সেটা দেখবে কী করে? কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না, তারপর ভিডিও করতে পারবে না। তারপর যদি কেউ এখান থেকে স্ক্রিনশট দিতে চায়, আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখে দিই। যদি স্ক্রিনশট দিতে চায় তাহলে চাপ দেয়, তাহলে কী দেখাচ্ছে? ইনেবল টু ক্যাপচার স্ক্রিনশট প্রাইভেটেড বাই সিকিউরিটি পলিসি, মানে সেটা হবে না আর কি। স্ক্রিনশট সেটিং থাকবে নিরাপদে। যদি আবার উপরের দিকে টান দাও তাহলে যেসব মেসেজ করেছিলে সবগুলো অটো ডিলিট হয়ে যাবে, এখানে এগুলো শো করবে না। আবার উপরের দিকে টান দিবে, তারপর যদি এভাবে শো না হয় না তাহলে কী করবে? ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছ একটি আই বাটন, এই আই বাটনে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন এখানে ভ্যানিশ মোড বলে একটি অপশন, এই যে এখানে যে ভ্যানিশ মোড সেটা অফ আছে, সেটা একটাতে ক্লিক করে তারপরে সেটা অন করে দিবেন। ঠিক আছে, ভ্যানিশ মোড অন হয়ে গেল। এখন ভ্যানিশ মোড অফ। ঠিক আছে, এভাবে আশা করি তোমরা যদি মেসেঞ্জারে সেটিং করো, সেটিং থাকবে নিরাপদে। তাহলে আশা করি এই আপডেটটি তোমরা অবলম্বন করবে, সেটাই তোমাদের মেসেজের নিরাপত্তা ভেবে এই আপডেটটি এসেছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন।